তে আপনার ছাদ বাগানের সমস্ত গাছের ঝিমুনি চলে এসছে। গাছের যতই খাবার দিন না কেন গাছের বৃদ্ধি হচ্ছে না। তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি দেখলে ছাদ বাগানের শীতে গাছের জড়তা কমা থেকে শুরু করে নানা ধরনের মাটিতে খাবারের পরিমাণ, খাবারের উপাদান কিভাবে আপনি কন্ট্রোল রাখবেন, পাশাপাশি বিভিন্ন গাছে এই সময় মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধির জন্য আমরা নানাভাবে নানা প্রক্রিয়াকরণের মাধ্যমে খাবার দিয়ে থাকি। আজকের ভিডিও থেকে আলোচনা হবে ছাদ বাগানে এই সময় মাটিতে প্রচুর পরিমাণ হিউমাসের পরিমাণ বাড়ানোর জন্য ব্যবহার করা একটি বিশেষ উপাদান। তো আসুন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি বুঝতে পারবেন যে কী বিষয় নিয়ে বলতে চাইছি, এবং ভিডিও শেষে আপনাদের উদ্দেশ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। শীতকাল মানে ডরমেন্সি পিরিয়ড, আর শীতের ডরমেন্সি পিরিয়ড শুরু হয় মোটামুটি নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত। এই সময়ের মধ্যবর্তী সময়ে ছাদ বাগানে নানা ধরনের প্রতিকূলতা অবস্থা দেখা যায়। বিশেষ করে গাছের বিভিন্ন বৃদ্ধি কমে যায়, মাটিতে হিউমাসের পরিমাণ কমে যায়। তাই আপনারা মাঝে মাঝে গাছের গোড়াতে কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। হিউমিক অ্যাসিড অর্থাৎ কালো সোনা ছাদ বাগানের ইতিহাসে গাছের ইতিহাসে অন্যতম এবং তাৎপর্যপূর্ণ একটি উপাদান। একজন সফল ছাদ বাগানি হতে গেলে আপনাকে কিন্তু এই হিউমিক অ্যাসিডের ব্যবহার জানতে হবে, এবং এটি ব্যবহার করলে কি কি হয় সেটা কিন্তু আপনাকে কয়েক মুহূর্ত আগেই বললাম। তো আজকে আমি সবার সামনে এই হিউমিক অ্যাসিড, যেটাকে আমরা অনেক সময় কালো সোনা নামে অভিহিত করি, এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করে দেখাবো, এবং কত পরিমাণ জলে কতটা পরিমাণ ব্যবহার করতে হয় সেটাও আপনাদের সামনে সরাসরি প্রয়োগ করব। তো এখানে দেখুন আমার ছাদ বাগানে বেশ অনেকগুলো গাছ আছে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমার ছাদ বাগানে কত পরিমাণ গাছ আছে। এই গাছগুলোর গোড়াতে মোটামুটি জল দিতে হবে, আর এই জলেই আমি কিন্তু হিউমিক অ্যাসিড মিশিয়ে নেব। প্রতি লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড কিন্তু আপনাকে মিশিয়ে নিতে হবে। প্রতি লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড। এবং 1 গ্রামের হিসাবটা আপনি কী করে পাবেন? আইসক্রিমের যে ছোট ছোট চামচগুলো থাকে, প্লাস্টিকের যে চামচগুলো থাকে, সেই চামচের 1 চামচ সমান 1 গ্রাম। তো দেখুন আমার এই যে জল, এখানে প্রায় 5 লিটার জল আছে। তো আমি এখানে 5 গ্রাম পরিমাণ আমি এই হিউমিক অ্যাসিড দেবো। তো এই জলটি দেওয়ার পরে কতটা পরিমাণ আমি জলে গুলবো এবং কীভাবে গুলবো, তো আসুন একটু ধৈর্য সহকারে দেখুন। তো দর্শক বন্ধুরা দেখুন, মোটামুটি এই সময় জলে কিন্তু আমি হিউমিক অ্যাসিড দিয়ে ফেলেছি, এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন ধীরে ধীরে কিন্তু জলের কালারটি কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। জলটি আমি যত ঝাঁকুনি দেবো তত দ্রুত কিন্তু এই কালারটি চেঞ্জ হবে। এভাবে ঝাঁকুনি দিয়ে নিতে হবে। তার অন্যতম কারণ হলো এই হিউমিক অ্যাসিড কিন্তু জলে খুব দ্রুত দ্রবীভূত হয়, এবং কিছু একটা দ্বন্দ্ব নিয়ে যদি আপনি এইভাবে কয়েক সেকেন্ড এভাবে যদি একটু নাড়ানি বা ঝাঁকুনি আপনি দিয়ে রাখেন, তাহলে কিন্তু জলটি একদম পুরো কালো বর্ণের হয়ে যাবে। মনে রাখবেন, শীতকাল থেকে শুরু করে বর্ষাকাল অর্থাৎ 6 মাসই আপনি ছাদ বাগানে, ক্ষমা করবেন 12 মাসই ছাদ বাগানে কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। অর্থাৎ 12 মাসের জন্য এই সারটি কোনোভাবেই গাফিলতি করা চলবে না। শীতের রুক্ষতা থেকে শুরু করে গ্রীষ্মের তীব্রতা সব জায়গায় সব সময় কিন্তু হিউমিক অ্যাসিড প্রয়োগ করা যায়। এবারে এই হিউমিক অ্যাসিডটি যখন আপনি ভালো করে গুলে নেবেন, এটাকে ভালো করে এইভাবে দ্রবীভূত করে নিতে হবে। দ্রবীভূত হয়ে যাওয়ার পরে আপনি আপনার ছাদ বাগানের যে গাছগুলো আছে সেই গাছগুলো অনুযায়ী আপনি জল দেবেন। দেখুন আমার এই একটি ভালো মানের কিন্তু একটি ড্রাগন গাছ, এবং খুব অনেক দ্রুত ডালপালা বেরিয়ে খুব দ্রুত বড় হয়ে উঠছে, এবং এই গাছের গোড়াতে কিন্তু আমি হিউমিক অ্যাসিডগুলো জল দেবো। তবে মনে রাখবেন, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই জলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অতিরিক্ত জল দিয়ে বাইরে বার করে দেওয়ার থেকে অল্প পরিমাণ জল, যাতে কিন্তু এই জল গাছের মাটিতেই লেগে থাকে, বাইরে যাতে না বেরিয়ে যায়, তার জন্য সব রকম ব্যবস্থাপনা কিন্তু আপনাকে করতে হবে। তো দেখুন আমি যে জলটা দিয়েছি, জলটি আশা করি কোথাও দিয়ে কিন্তু বাইরে বার হয়নি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ জল দেবো, যে জলটি অতিরিক্ত বাইরে না বেরিয়ে যায়।
সমস্ত প্রকার গাছের গোড়াতে অল্প হলেও কিন্তু আপনাকে দিতে হবে এই হিউমিক অ্যাসিড গোলা জল, কারণ এই জলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জল। সমস্ত গাছের শিকড়ের রোগ থেকে শুরু করে, শিকড় পচা থেকে শুরু করে সব ধরনের সমস্যা সমাধানে কিন্তু নির্মূল করে কিন্তু হিউমিক অ্যাসিড। যে কোনো গাছের ইন্টারনাল সমস্যা থেকে শুরু করে নানা যাবতীয় সমস্যা কিন্তু এই হিউমিক অ্যাসিড কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু সমাধান করে। দর্শক, সেই জন্য আপনাকে অবশ্যই এই জলটি দিতে হবে, তবে অতিরিক্ত হারে দেবেন না যে জলটি বাইরে বেরিয়ে যায়। এবার আসে লেবু গাছের ক্ষেত্রে। দেখুন, আমরা সাধারণত লেবু গাছে এখন জল কম দিচ্ছি। আপনি দিতে চাইলে দিতে পারেন, তবে আপনি সেই দিনে হিউমিক অ্যাসিড জলটা দেবেন যেদিনে আপনার জল দেবার একটা দিন থাকে। অর্থাৎ এই সময় লেবু গাছে আমরা 7 দিন 8 দিন বাদে বাদে জল দিচ্ছি, সেই সময় যদি আপনি এই হিউমিক অ্যাসিডগুলো জলটা দেন সেক্ষেত্রে ভালো হবে। আপনি আজকে গুললেন মানে আজকেই দেবেন এমন কোনো ব্যাপার নেই, কারণ আমি গতকালই কিন্তু জল দিয়েছি 5 দিন বাদে। আজকে আর আমি হিউমিক অ্যাসিডটা আপনাদের সামনে দিয়ে দেখাতে পারলাম না, কারণ এই হিউমিক অ্যাসিডটা এক্ষুনি কিন্তু গাছের গোড়াতে জল হিসাবে দেওয়া যাবে না। তাই আপনার ছাদ বাগানে থাকা সমস্ত গাছের গোড়াতে কিন্তু আপনি নিঃসংকোচে কিন্তু এই হিউমিক অ্যাসিডগুলো জলটা দিয়ে দেন, এবং গাছের কিন্তু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আপনি 15 দিন ছাড়া ছাড়া বাদে বাদে এই হিউমিক অ্যাসিডটা দিলে মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আরও আনুষঙ্গিক কাজ কিন্তু হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।